মুসলিম আইন হিসাবে ফারায়েজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফারায়েজ মানে ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি কিভাবে বন্টন হবে তারই হিসাব। অর্থাৎ এই হিস্সা বা অংশ কে কতটুকু পাবে। যেমন ধরুন, আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরুন একজন ব্যক্তি, একজন স্ত্রী, দুইজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান রেখে মারা গেলেন। তাহলে এই জায়গায় কে কতটুকু অংশ পাবে। তো এই ক্ষেত্রে ফারায়েজটা হবে এমন যে স্ত্রী পাবে 8 ভাগের 1 অংশ, যেহেতু সন্তান আছে। যদি সন্তান না থাকতো তাহলে স্ত্রী পেত 4 ভাগের 1 অংশ। এখন সন্তানরা কতটুকু পাবে? দুজন ছেলে আছে, দুজন ছেলেই একজন মেয়ের দ্বিগুণ করে পাবে। অর্থাৎ স্ত্রীকে দিয়ে দেওয়ার পর দুজন পুত্র পাবে, একজন কন্যা, যেহেতু একজন কন্যা আছে, একজন কন্যার দ্বিগুণ। তাহলে 2 পুত্র পাবে দ্বিগুণ দ্বিগুণ 4 গুণ, আর মেয়ে পাবে 1 গুণ। এই হলো 5 গুণ। তার মানে স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে তার 5 ভাগের 2 অংশ এক ছেলে, 5 ভাগের 2 অংশ আরেক ছেলে এবং 5 ভাগের 1 অংশ পাবে মেয়ে। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফারায়েজ সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।